তৃণমূল দলটাই এবার পুরো ধর্নায় চলে যাবে, তৃণমূল কংগ্রেস যায় আর কোনোদিন প্রশাসনিক ক্ষমতায় থাকবে না। তার প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে, কারণ এরপর থেকে ধর্না দেওয়া ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কোনো কাজ থাকবে না। একটা রাজনৈতিক দল যারা সরকার পরিচালনা করতে গিয়ে জীবনের প্রত্যেকটা পদক্ষেপের সঙ্গে দুর্নীতিকে ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়েছে, যে রাজনৈতিক দল আর দুর্নীতি কার্যত সমার্থক শব্দ, যে রাজনৈতিক দল ঘৃণার রাজনীতি করেছে, অস্পৃশ্যতার রাজনীতি করেছে, বিভাজনের রাজনীতি করেছে, সাম্প্রদায়িকতার রাজনীতি করেছে, যে রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকবার জন্য দাঙ্গাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, যে রাজনৈতিক দলের কর্মীরা পঞ্চায়েত নির্বাচনে ধর্ষণকে হাতিয়ার করেছে, রেপ থ্রেটকে হাতিয়ার করেছে, আজকে তারা নৈতিক কিংবা কোন রাজনৈতিক অধিকার নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সামনে বিধানসভা নির্বাচনে যাবে? বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে গুজরাট হতে দেবেন না মুখ্যমন্ত্রী। গুজরাটের মানুষকে গিফট সিটি দিয়েছে, আর পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মানুষকে, কলকাতার মানুষকে গুলশান কলোনি দিয়েছে। গুজরাটের সরকার গুজরাটকে বুলেট ট্রেন দিয়েছে, না দেবে বলেছে, আর আমাদের রাজ্যে আওয়াজ উঠেছে মোদের চাই না বুলেট কার, মমতা দি আরেকবার। কোন রাজনীতি, কোন উন্নয়নের দিকে নিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? গত বছরের নির্বাচনে শুনেছিলাম মুখ্যমন্ত্রী বলছেন উন্নয়ন কি কেউ দেখতে পাচ্ছেন না? মানুষ হসপিটালে গেল, চোখ দেখালো, চোখের ডাক্তারের কাছে গেল, দেখালো, চশমা পর্যন্ত পরিবর্তন করলো, তাও দেখতে পেল না। কিছু কিছু মানুষ আবার বোতলের কাঁচ ভেঙে সেটা দিয়ে দেখতে শুরু করলো, তারপরে উন্নয়নকে খুঁজে পাওয়া গেল না। এখন উন্নয়ন কোথায় এসে পৌঁছেছে? উন্নয়ন এসে নেই, বিডিও অফিসে আগুন নেই, রাজপথের টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ নেই, ইসি অফিসে ঘেরাও নেই, সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করা নেই, বিএলওর উপরে প্রভাব বিস্তার করে বিএলওকে দিয়ে সমাজে প্রতিষ্ঠিত মানুষের সামনে প্রশ্নচিহ্ন তোলার জন্য ভুল স্টেটমেন্ট আপলোড করা নেই। আছে পশ্চিমবঙ্গে, কারণ এগিয়ে বাংলা। আরে এসআইআর নিয়ে ধর্নায় কি হবে? আরে পশ্চিমবঙ্গ বিজেপি কোন ইসির উপরে নির্ভর করে আমরা ময়দানে নামে নেই, কোন সিআইএসএফ এর প্রয়োজন নেই। 70% পুলিশ আজকে এই সরকারের বিরুদ্ধে, নিচুতলার পুলিশ সরকারের বিরুদ্ধে। আজকে আমাদের কাছে পুলিশ আসতে চাইছেন, বলছেন আমরা সরাসরি ইউনিফর্ম পরে আপনাদের অফিসে যাব, এই অত্যাচার আজকে সহ্য করতে পারছি না। এক নেতা যাত্রায় বেরিয়েছেন, সঙ্গে 110 জন পুলিশ, মহিলা পুলিশ, তারা গিয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছেন শৌচাগারের জন্য, বলছেন ওয়াশরুম ব্যবহার করতে পারি। 250 জন পুলিশের জন্য 3টে মাত্র ওয়াশরুমের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে। এই পরিস্থিতিতে আজকে পুলিশকে ডিউটি করতে হচ্ছে। একটা সময় ছিল চোর ডাকাতকে দেখলে বা চোর ডাকাত পুলিশকে দেখলে ভয় পেত, এখন পুলিশ ডাকাতদের দেখলে তারা টেবিলের তলায় ঢুকিয়ে দিয়ে যাচ্ছে। আজকে এটাই পশ্চিমবঙ্গের পরিবর্তন। যেদিন ক্ষমতায় এসেছিলেন এ রাজ্যে ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা, আজকে সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 7 লক্ষ কোটি টাকা। এগিয়ে বাংলা, বাংলা এগিয়ে চলেছে। আমরা মহারাষ্ট্রের সঙ্গে শিল্পে প্রতিযোগিতায় ছিলাম। মহারাষ্ট্রে আজকে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 31% বেশি, পশ্চিমবঙ্গে 0.6%, একেও আমরা পৌঁছতে পারিনি। মুখ্যমন্ত্রী বলছেন আমি কৃষকের রোজগারকে 3 গুণ বাড়িয়ে দিয়েছি, আর কৃষক আত্মহত্যা করলে বলছেন পরকীয়া প্রেমের কারণে আত্মহত্যা করেছে, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছে, অবসাদে ভুগছিলেন সেই কারণে আত্মহত্যা করেছে। এই পরিস্থিতির পরিবর্তন দরকার।